আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা জানে যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন এই দেশের মানুষ নিরাপদ থাকবে। এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে, এই সরকার পদ্মা সেতুর উপরে আপনাকে গাড়ি চলতে দেখিয়েছে। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের জন্য এবার বিমুখ হয়ে রয়েছে মানুষ। সকলে আন্দোলন করছে, জায়গা জায়গা আন্দোলন হচ্ছে, রাতের ভয়াবহ আন্দোলন হয়েছে, মশাল মিছিল হয়েছে। সেই আন্দোলনগুলো আপনাদেরকে দেখাবো এবং সেনাবাহিনীদের ভিডিও দেখাবো। সেনাবাহিনীরও কিন্তু শেখ হাসিনা নামে স্লোগান দিচ্ছে, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং পুলিশের 30,000 যে গোপালগঞ্জের পুলিশ নিযুক্ত করেছিল এবং শেখ হাসিনা নিযুক্তপ্রাপ্ত সচিব সকলে মিলে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে। এই গোপন ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ততদিন এই দেশের মানুষ নিরাপদ থাকবে। এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে, এই সরকার পদ্মা সেতুর উপরে আপনাকে গাড়ি চলতে দেখিয়েছে, এই সরকার লিমিটেড এক্সপ্রেসওয়ে আপনাকে দেখিয়েছে, এই সরকারে মানে অনেক উন্নয়ন করেছে তা আপনারা দেখেছেন। এই সরকার উন্নয়নের সরকার এটা বলতে কোনো আমাদের মানে কারো মনেই বাধা আসার কথা না। অনেকবার আমরা অতীতে অনেকবার দেখেছি, ঈদের পরে পূজার পরে আমরা প্রতিটি বারই শুনেছি ও ঈদের পরে নয় পুজোর পরে। তো ঈদের পরে আমরা পূজা এসেছে, পূজার পরে আমরা আবারও নতুন আরেকটা ঈদ করেছি, কিন্তু তাদেরকে আমরা মাঠে পাই নাই। এরা শুধু বলার জন্যই বলে, আমরা এদের কথা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা সবসময় রাজপথে আছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা এক এক করে রাস্তায় নামছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে, শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে সেই মিছিল দেখতে পাওয়া গেল। আমি জানি না, হয়তো একটা শ্রেণী মনে করছিলেন যে এরপর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইল, কিন্তু না, রাজনীতিতে বোধহয় কিছুই শুরু হয় না, কিছুই শেষ হয় না। বিগত দুদিন, প্রথম দিন গতকাল দেখিয়েছিলাম এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলা, নিয়েও জানি যে বাংলাদেশের একাধিক টেলিভিশন এই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে না। আর আজ আমি যে ছবি দেখাচ্ছি সে ছবিও আজকের একের পর এক জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। শেখ হাসিনা সমর্থনে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। যা হয়েছে ভুল হয়েছে। অন্তত শেখ হাসিনা থাকার সময় দেশ তো এগোচ্ছিল। এই ধ্বংসাত্মক দেশ, এই জল্লাদের মুক্ত মঞ্চ, এই মৃত্যু উপত্যকা আমার দেশ। ওরা যেমন বলছে এক দফা, আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে। মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব। আর টিভি থেকে কালকে বলছে যে ইউনূসকে প্রশ্ন করছে যে জাতির ভিতরে এই অবস্থা, আপনি ক্ষমতায় আসছেন, আপনি ক্ষমতাতে যখন যাবেন আপনার মাথায়ও তারা টয়লেট করবে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, নিরস্ত্রভাবে অহিংসভাবে আমরা এই আন্দোলন করব। অহিংসভাবে আন্দোলন করে আমরা এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো। এই জনগণের সাথে নিয়ে আমরা জনগণের নেতৃত্বে ফিরিয়ে আনবো। আমাদের প্রিয় নেত্রীকে বল প্রয়োগে ষড়যন্ত্রমূলক ভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ নিয়েছি। আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই 15ই আগস্টকে সামনে রেখে 15ই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশরত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে রাজপথ যে দখল করছি, রাজপথ আমাদের দখল হবে। এবং এই অবৈধ সরকার, আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে, সংবিধান স্থগিত করে নাই। সংবিধান স্থগিত না করলে আপনার কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টাদের সরকারের কোনো ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই। আমরা এই অনিয়ম চলতে দেব না, এই অনিয়ম বাংলার মাটিতে চলবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে। সেই নির্বাচনে
বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে 300 সিটেই কন্টেস্ট করবে এবং সেই কন্টেস্টের পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে আমরা তাদেরকে মেনে নেব। এর আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিন ওয়ার্ক, নির্বাচন করা, এবং তারা যদি এই পথ থেকে ব্যত্যয় ঘটায় তাহলে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। তার বিরুদ্ধেও আমরা এখান থেকেই সংগ্রাম শুরু করব এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে। আপনারা দেখেছেন গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং, মিছিল, বিক্ষোভ হচ্ছে। আর আজকে সর্বাধিক, সর্বকালের সর্বাধিক 1 লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক, সমর্থক, শেখ হাসিনার ভোটার, শেখ হাসিনার দরদে, তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি। কাউকে বলা লাগে নাই, শুধু বলছি যে তোমরা চলে আসো। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে, আর 2টি হাত। এটা দিয়েই আমরা ইনশাআল্লাহ আগামীতে এই যুদ্ধে বিজয়ের বেশে ইনশাআল্লাহ ফেরবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে নিয়ে এই যে এত মিটিং ফিটিং হচ্ছে, শেখ হাসিনা কি আবার ক্ষমতা আসতে পারবে? শেখ হাসিনা কি ফিরে পাবে আবার তার ক্ষমতা? শেখ হাসিনা কি আবার বাংলাদেশে আসতে পারবে? এত মিটিং মিছিল করেও কি শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যাবে? তো আপনারা তো দেখলেন ভিডিওতে বিভিন্ন জনের বিভিন্ন মতামত, এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, আবার ক্ষমতা বসার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তো এ ব্যাপারে আপনাদের কী মতামত? শেখ হাসিনাকে আবার ফিরে আসতে পারবে? তাকে কি আবার ক্ষমতায় বসানো উচিত? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে পারেন। সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।